আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এই কেবলমাত্র আমার দৃষ্টিগোচর হলো একটি আলোচনা বক্তার। উনি বলছেন যে স্বামীর সাথে যত খোলামেলা থাকবে তত সব। সুতরাং যদি চুল খুলে থাকা হয়, যতটি চুল থাকবে ততটি চুল পরিমাণ নাকি পাবে। যে নাকি কে দিবে? ওই বক্তা? নাউযুবিল্লাহ। কোন হাদিসে আছে? জালিয়াতি কথা। এরপরে আর একটা জাল বললেন, তাজা জাল লাগলো। সেই জালটা হলো যে স্বামীর নিকটে ওই দাঁত বের করে থাকলে বা দাঁত বের করে হাসলে এক একটা দাঁতে একটা নফল হজের সওয়াব মিলবে। নাউযুবিল্লাহ। এটা একবার রাস্তাঘাটের বক্তার মতো কথা বলা শুরু করেছে। তো আল্লাহ হেদায়েত করুন বক্তাকে। এই সমস্ত ফালতু কথা, ফালতু বকা বক্তার কথায় কান দেওয়া মানে কি ঈমান হারা, মানে যেটুকু ছিল সেটুকুও থাকবে না। তো যা হোক, এজন্যই ওলামায়ে কেরাম সতর্ক করে আসছেন যে বক্তা থেকে কোনো এলেম নেবেন না, এগুলো শুধু কান টেস্ট হবে এই আর কি। কিন্তু অসংখ্য মূর্খ মনে করে যে বক্তারাই হলো তাদের মানে বড় আলেম। আর যারা চাপাবাজি করে বক্তৃতা দিতে যায় না বা বলে না, আল্লাহর পরহেজগারিতে যাদেরকে বাধা দেয় তাদেরকে আলেমই মনে করে না, বক্তাই মনে করে না। মানে পক পক করলে, বক বক করলে, মিথ্যাচার করলেই, হাদিসে নামে মিথ্যা কথা, বানোয়াট জাল কিসা বললেই ও হলো সেরা আলেম মূর্খদের নিকটে। তো এটা অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জনগণ পাবলিককে হেদায়েত দান করুন। তাদের অবশ্যই এই সমস্ত এই আলতু ফালতু বক্তা মার্কেট হয়ে গিয়েছে, যাদের এলেমের একেবারে মানে পরিধি সংকীর্ণ এবং কথা বলার সময় মোটেও হুঁশ থাকে না, কি বলছে, কি মুখ দিয়ে বের করছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সতর্ক সাবধান থাকা তৌফিক দান করুন এই সমস্ত চাহাবাজ বক্তাদের থেকে, যারা অবিরত মিথ্যাচার করে, আল্লাহর নামে মিথ্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করে এবং এমন এমন জাল হাদিস বলে যেগুলি অতীতের জাল হাদিসের কিতাবও পাওয়া মুশকিল। লাভ কি? মিথ্যাচার করা, মিথ্যাচার শোনা আল্লাহ তাদের রাসূল, এগুলো গুনাহের কাজ, এগুলো কোনো নেকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান কাযাবা আলাইয়া ইউবনা লাহু বাইতুন ফিন্নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা কথা বলবে তার জন্য জাহান্নামে একটি বিশেষ ঘর তৈরি করা হবে। লাভ কি? জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে মিথ্যাচার করার কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি মিথ্যাচার করার কারণে জাহান্নাম মিলে, তো আল্লাহর নামে মিথ্যাচার করলে কি হবে? এই জন্য এক শ্রেণী ওলামায়ে কেরাম বলেন, যারা মিথ্যাচার করে কথা বলে আল্লাহ তাদের রাসূলের নামে, ওরা এক প্রকার কাফের, ওয়াল ইয়াযু বিল্লাহ। তা আমরা কাফের বলছি না, কিন্তু ফাসিক তো বটেই। যারা বিবেচনাহীনভাবে এইভাবে মিথ্যাচার করে যায় পাবলিককে মাতানোর জন্য, আকৃষ্ট করার জন্য, সামনে বছর আবার যাতে দাওয়াত মিলে, এসব হেন উদ্দেশ্যে যদি এইভাবে মিথ্যাচার করে, তো তারা কাফের না হলে ফাসিক তো অবশ্যই। এসব ফাসিক বক্তা থেকে অবশ্যই সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক সাবধান থাকা তৌফিক দান করুন। এসব মিথ্যাচার করা কথা শুনে বলে কোনো লাভ নাই। ওরা এগুলোতে বিশ্বাস করলে যেটুকু ছিল সেটুকু চলে যাবে ঈমান আমলের। আল্লাহ হেদায়েতের মালিক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।